একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এত বিরিয়ানি কে খাবে, একটু বেশি করে বানাই পরের দিন বাসি খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে সকালবেলার প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে চা বসিয়েছি, ওদিকে মেয়ের টিফিন করছি, আর এদিকে মেয়েকে টিফিন একটু খেজুর দেবো, দুটো খেজুর দেবো। তো শেষ হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে কটা ঢেলে নিলাম। তা ও স্কুলে বেরোনোর টাইম হয়ে গেছিলো, তাই সবটা ঢালা হয়নি, কিছুটা ঢেলে নিয়েছিলাম। আর এই যে এখন রান্না করতে করতে বাকিটুকু ঢেলে নিচ্ছি। আর এখন কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করে এখন ওই যে সকালবেলা কি রান্না করলে আজকে? রান্না তো করেছি, তুমি তো খাবে বাসি বাসি বিরিয়ানি। খাবে নাকি ভাত খাবে? না, বিরিয়ানি দাও। এর আগেও একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এত বিরিয়ানি কে খাবে, একটু বেশি করে বানাই পরের দিন বাসি খাওয়ার জন্য। কারণ বাসি বিরিয়ানি খেতেও বেশি ভালো লাগে, টাটকা বাসি সবই ভালো লাগে, তার জন্য না, তাই না? দুটোই ভালো লাগে। এই যে ওকে ওর মতো গরম করে দিলাম, তারপর আমিও খাবো, আমিও বিরিয়ানি খাবো টিফিনে। ঠিক আছে। আর এই যে শসা কেটে নিয়েছি, আর এখানে আছে চাটনি, কালকে যে বানিয়েছিলাম ওই চাটনিটা ফ্রিজে ছিল। আর রায়তা আজকে আর করলাম না, কারণ রায়তাটা মিঠি খেতে ভালোবাসে, ওর জন্যই করি। আর চলুন দেখা যায় কী কী রান্না হয়েছে। এই যে অল্প করে ডাল করেছি, মায়ের, আমার আর মিঠির মুসুরির ডাল করেছি। আর মিশালি ডাল আর করিনি, কারণ অল্প ডাল তো সেদ্ধ হতে চাইবে না, তার জন্য। আর এখানে করেছি এই যে বাঁধাকপির তরকারি। আর এখানে রয়েছে এই যে মাছ, পাবদা মাছের ঝাল। আর কালকে যে শাক করেছিলাম, পালং শাক হয়েছিল, পালং শাকটা আছে ফ্রিজে আছে, এখন যদি বের করবো না, খাওয়ার আগে বের করে গরম করে নেব। আর টক আছে। আর মিঠি তো মাছ খাবে না, ওকে ডিমের অমলেট করে সেদ্ধ করে দেবো খাওয়ার সময়। তো চলো তুমি বসে পড়ো, খেয়ে নাও। এই হয়েছে আজকে রান্না বান্না। তো চলুন এখনও বিরিয়ানি খেয়ে নিই, গরম করা বিরিয়ানি, তাড়াতাড়ি খেতে না বসলে ঠান্ডা হয়ে যাবে। এখন টাটা, আবার পরে দেখা হবে। এখন এই যে দুপুরবেলায় মায়ের আর আমার দুজনেরই স্নান হয়ে গেছে, তাই মায়ের আর আমার দুজনের জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো ছাদে মেলবো। গরমের সময় ছাদে জামা কাপড় তেমন একটা মিলি না, কিন্তু শীতের সময় তো তেমন একটা রোদ নেই, তো ওই জন্য শীতের সময় জামা কাপড় ছাদেই মিলি। কারণ শীতের সময় আর ব্যালকনিতে দিলে শুকাতে চায় না, স্নান করতে করতে সেই দেরি হয়ে যায়, দুপুরবেলা হয়ে যায়। তো ওই জন্য যে মায়ের আর আমার দুজনেই জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, এখন মেলে দিচ্ছি। আর সকালবেলা মেয়ের কিছু জামা কাপড় ওর বাবা কেচে দিয়েছিল, তো সেগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম। আর এখন আমি এই যে চলে যাব, এখন গিয়ে নিচে গিয়ে রেডি হব, তারপর বেরোবো মেয়েকে আনতে যেতে। আর ওকে নিয়ে এসে তারপর ও আর আমি খাওয়া দাওয়া করবো। আর মায়ের খাবার দাবার সব টেবিলে রেডি করে রেখে যায়, মা ভাতটা শুধু বেড়ে নেয়, কারণ আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে এখন কিন্তু চলে এলাম সন্ধ্যাবেলা মেয়ে বললো যে মাম্মাম একটু পাস্তা করে দাও, তোর জন্য যে একটুখানি হোয়াইট সস পাস্তা করে দিলাম। আর এই যে ওইদিকে চলে এসছে, তো ড্রামের তেল শেষ হয়ে গেছিলো, তাই ওই যে তেলগুলো ঢেলে দিচ্ছে। এই কাজগুলো কিন্তু ওই করে, চাল ঢালা, তেল ঢালা। তো ওই যে তেল ঢালছে, তাই আর এদিকে তাকাতে পারছে না, কারণ এখন যে কাজটা করছে একটুখানি চোখ এদিক ওদিক হলেই কাজ বেড়ে যাবে। আর ওইদিকে তেল ঢালছে, আর আমি কিন্তু এদিকে আমার রুটি হয়ে গেছে। এরপর আমি রাতের খাবার দেবো সবাইকে। তো চলুন দেখা যাক রাতের খাবারে কী কী আছে। এই যে এখন রাতে খাওয়া দাওয়া হবে। দিনের বেলা বাঁধাকপি তরকারি ছিল, আর রাত্রে একটু মুসুরির ডাল করলাম। মিঠি তো সন্ধ্যাবেলায় পাস্তা খেলো, ও আর রাতে কিছু খাবে না, খিদে নেই, ওরা আর কিছু খাবো না। আর এই যে রুটি হয়েছে, রুটি বেশি হয়ে যাবে, কারণ ওই যে বিরিয়ানিটা রয়েছে, ভেবেছিলাম মিঠি বিরিয়ানি খাবে, মিঠি আর আমি বিরিয়ানি খাবো, ও তো খাবে না, তুমি আর আমি খেয়ে নিই। কেন? এই যে আর একটু শসা পেঁয়াজ কাটলাম, কারণ বিরিয়ানি রয়েছে, একটু শসা কাটলাম। আগে বিরিয়ানি খাবে না রুটি খাবে? একসাথে দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। তো চলুন এখন এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।